রাজধানীর হাম ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, হাসপাতালে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন আমাদের। রব্বি, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আমরা সকাল থেকেই দেখেছি যে নতুন কিছু রোগী আসছেন, তবে নতুন রোগী আসার সংখ্যাটা কমেছে। এখানে মোট 500 শয্যার বেশি রয়েছে হাম আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িতভাবে, তবে সেখানে 300-র বেশি রোগী ভর্তি আছে, অর্থাৎ 200-র মতো শয্যা খালি পড়ে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে হামের প্রাদুর্ভাব কিছুটা হলেও যে কমতে শুরু করেছে তার একটি প্রতিফলন এই হাসপাতালেতে পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত সারা দেশ থেকে রোগী আসা বন্ধ হয়নি। আমরা এখানে শিশু ওয়ার্ডে এসে যে চিত্র দেখেছি, এখানে বেশিরভাগ রোগী ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং সেখানে তারা দেখা গেছে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কয়েকদিন চিকিৎসাও নিয়েছেন এবং চিকিৎসার পরবর্তীতে তারা যখন বুঝতে পারেন যে শিশু বা সেই রোগী হাম আক্রান্ত হয়েছে, যখন সেই ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়, তখনই তারা নিশ্চিত হতে পেরে ঢাকায় বিভিন্ন হাসপাতালে আসার চেষ্টা করেন এবং সেখান থেকে আসলে পরবর্তীতে মহাখালী ডিএনসিসি হাসপাতালে তাদেরকে রেফার করে দেওয়া হয়। তো এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় রাব্বি, যে এখনো পর্যন্ত হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও যেই সংকটাপন্ন রোগীর সংখ্যা সেটি কিন্তু প্রায় আগের মতো থেকে গেছে। আমরা এখানে 56টি এইচডিও বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট রয়েছে যেখানে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়। সেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটগুলোতে আমরা দেখেছি যে 56টি শয্যার মধ্যে 53টি শয্যায় এখনো পর্যন্ত রোগী রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই শিশুরা হামাক্রান্ত হয়েছে তাদের মধ্যে আরেকটি তথ্য হচ্ছে যে 9 মাস বয়সের কম বয়সী শিশুরা হামে আক্রান্ত হচ্ছেন, যেটি খুবই অ্যালার্মিং। কারণ 9 মাস বয়সে মূলত তাদের যে মিজলস ভাইরাসের যে টিকাটি সেটি নেয়ার কথা, যদিও এবছর সেই সংখ্যাটি কমিয়ে দিয়ে তারা আগে থেকেই সরকার টিকা কার্যক্রম শুরু করেছে। তবে আমরা যে চিত্র দেখেছি যে এখানে আসা বেশিরভাগ রোগীরই বয়স দেখা গেছে যে 3 মাস থেকে 9 মাসের ভেতরে এবং এই শিশুরা যখন হাম আক্রান্ত হচ্ছে তারা খুব সহজেই নিউমোনিয়া সহ আরও নানা শারীরিক জটিলতার মধ্যে পড়ছে এবং তাদের সেই চিকিৎসা নিতে হচ্ছে, সমন্বিত একটি চিকিৎসা নিতে হচ্ছে। তো এখনো পর্যন্ত আসলে মহাখালী ডেডিকেটেড হাসপাতালে এই ছিল আমার কাছে। রাব্বি। শাফিন, আপনাকে ধন্যবাদ।